বন্দুক ওই পাগলটার কাছে আসলো কি করে? আর আমার বন্দুক দিয়ে তো গুলি চালাচ্ছে। আরে শালা পাগল, তোর তো সাহস তো কম না। যেই আমি একটুখানি ঘুমিয়েছি আর অমনি তুই আমার বন্দুক নিয়ে গুলি চালাতে শুরু করে দিয়েছিস। যদি কারোর গায়ে গুলি লেগে সে যদি মারা যেত তখন কি হতো বল? চুপ করে আছিস কেন বল? আরে কাকু, আমার বন্দুক দিয়ে খেলতে না আমার সেই মজা লাগে। আমাকে একটু দাও না বন্দুকটা, আমি আবার খেলবো। দাও দাও দাও। আরে পাগলটা তো কিছুই বোঝে না। আমি বলছি একটা, ও বুঝছে আর একটা। এই পাগলকে বর্ডারের ভিতরে রাখা যাবে না, নাহলে যখন তখন কারোর বিপদ হয়ে যেতে পারে। আমি একে বর্ডারের বাইরে থোয়াসি। চল চল, বর্ডারের বাইরে থোয়াই। না না, চল ও না, ও না। আরে সোলজার, তোমার তো সাহস কম না? আমার ভাইকে তুমি ধাক্কা দিয়ে বের করে দিলে কেন? আমার ভাই এমন কি করেছিল যে আমার ভাইকে বর্ডার থেকে ধাক্কা দিয়ে বের করে দিলে? কি? তোমার ভাই কি দোষ করেছে? আমি যে একটুখানি ঘুমিয়েছি তোমার ভাই তখনই আমার বন্দুকটা এনে গুলি চালাতে শুরু করে দিয়েছে। যদি তখন কারো বিপদ হতো তখন কি হতো? তার ক্ষতিপূরণ তো তুমি দিতে। সেদিনকাই আমি বললাম যে তুমি তোমার পাগল ভাইকে তুমি বাড়িতে রেখে এসো, তাও তুমি এই তোমার পাগল ভাইকে বর্ডারে রেখে দিলে। আজকে তোমার এই পাগল ভাই যেভাবে আমার বন্দুক নিয়ে গুলি চালাচ্ছিল, কারোর তো বিপদ হয়ে যেতে পারতো। বলো সোলজার, তুমি বলো। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর তুমি তো জানোই আমার ভাইকে দেখার মতো আমার বাড়িতে কেউই নেই। তার জন্য আমার ভাইকে আমার কাছে রেখে দিই। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে আমার ভাই কোনো ভুল করবে না। সোলজার, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। তুমি যাই করো, কিন্তু তুমি তোমার ভাইকে বর্ডারে ঢুকিয়ে না, কারণ তোমার ভাই নর্মাল না। তোমার ভাই একটা পাগল, ও যখন তখন বিপদ ঘটিয়ে দিতে পারে। আর এবার যদি তোমার ভাই দোষ করে, তাহলে তোমার ভাইকে কিছু বলবো না, ডাইরেক্ট তোমাকে ধরবো। আরে সোলজার, আমার ভাইকে তুমি আরেকটা সুযোগ দাও। আমার ভাই যদি এবার কোনো ভুল করে, তাহলে আমার ভাইকে কিছু করার দরকার নেই, তুমি আমাকে গুলি মেরে শেষ করে দিও। কি? তোকে গুলি মেরে শেষ করে দেবো? ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। আরে ভাই, তুই যখন 10 বছর আগে রাস্তায় পড়েছিলি, তখন আমি তোকে রাস্তার থেকে তুলে নিয়ে এসে আমার কাছে রেখেছিলাম। আর এই 10 বছর ধরে আমি তোকে মানুষ করেছি। আর আমি জানি না তোর এই পৃথিবীতে মা বাবা আছে কি না। ওর পাগল ভাই যদি আরেকবার আমার বন্ধু যদি গুলি চালায়, তাহলে তো দুই ভাইকে আমি মেরে ফেলবো। কি ব্যাপার সোলজার, রাগারাগি করছো কেন? কাকে মারবে বলছো? আরে স্যার, কি আর বলবো বলো। ওই সোলজার বিশ্বর পাগল ভাই আছে না, ওর পাগল ভাই 10 বছর ধরেই তো সোলজার বিশ্বর সাথেই আছে। আর ও সবসময় কোনো না কোনো দুর্ঘটনা ঘটাতেই থাকে। আর আজকেও আমার বন্দুক নিয়ে গুলি চালাতে শুরু করে দিয়েছিল। আজকে যদি কারোর গায়ে গুলি লেগে সে যদি মারা যেত, তখন কি হতো? আরে আমাদের মেন হেড অফিস থেকে ফোন করেছে। হ্যাঁ স্যার বলো। আরে সোলজাররা, তোমরা কোথায় আছো? আরে স্যার, আমরা তো ক্যাম্পে বসে আছি। আরে ক্যাম্পে বসে রয়েছে কেন? আমি এক্ষুনি সিগন্যাল পেলাম যে আমাদের বর্ডারে হামলা হতে চলেছে। তুমি তাড়াতাড়ি সোলজারদের নিয়ে হামলা করতে চলে যাও। কিন্তু তুই একটা অচেনা ছেলে হয়েও আমি তোর পাশে আছি। আর আমি তোকে নিজের ভাই বলে মানি। কিন্তু এই বর্ডারের কোনো ফৌজি জানে না যে তুই একটা অচেনা ছেলে। এই বর্ডারে প্রত্যেকটা ফৌজি ভাবে যে তুই আমার নিজেরই ভাই। তাই আমিও তোকে নিজের ভাই বলে মানি। ঠিক আছে স্যার, আমরা হামলা করতে যাচ্ছি। সোলজার, বর্ডারে যুদ্ধ হতে চলেছে, তাড়াতাড়ি চলো, আমাদেরকে যুদ্ধ করতে হবে। স্যার, শুধু আমরা দুজনেই যাবো নাকি? সোলজার বিশ্বকে ডেকে নাও। আরে হ্যাঁ, যার সময় বিশ্বকে উঠে নেবো, তুই চল। ঠিক আছে স্যার, চলো চলো। আরে ভাই, অনেক খিদে পেয়েছে, তুইও বিরিয়ানি খা, আমিও বিরিয়ানি খাই। বিশ্ব, আরে বিশ্ব, তুই এখানে বসে তোর ভাইয়ের সাথে বিরিয়ানি খাচ্ছিস? তাড়াতাড়ি চল, ওইদিকে যুদ্ধ হতে চলেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তোর ভাই এখানে বসে বিরিয়ানি খাক, তুই আমাদের সাথে তাড়াতাড়ি চল। চল চল, তাড়াতাড়ি চল। কি বলছো সোলজার? তাহলে তো দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলো। ভাই, তুই এখানে বসে বিরিয়ানি খা, বিরিয়ানি খেয়ে ঘরে চুপচাপ শুয়ে থাকবি, আমি তাড়াতাড়ি চলে আসবো। চলো সোলজার, চলো। সোলজাররা, আমার ভাই তো ক্যাম্পে একা একা বসে আছে। আমার ভাই যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কি হবে? স্যার, তোমরা এখানে যুদ্ধ করো, আমি ভাইয়ের কাছ থেকে আসছি। মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই এখন তোর ভাইয়ের কাছে যাবি? এখনো অনেক আতঙ্কবাদী বেঁচে আছে,
ওদেরকে কে মারবে? আমরা দুজন যুদ্ধ করতে পারবো? চুপচাপ আমাদের সঙ্গে যুদ্ধ করতে চল, ভাইয়ের কাছে যাবে। আরে স্যার, তুমি তো জানোই আমার ভাই পাগল, আর আমার ভাই যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কি হবে? তার জন্য আমি বললাম আমি আমার ভাইয়ের কাছে যাই। সোলজার, তুমি হয়তো বাংলা কথা বোঝো না। তোমাকে তো বললাম বর্ডারে যেতে হবে না, তোমার ভাই বর্ডারে একদম সেফ আছে, আর তোমার ভাইয়ের কিচ্ছু হবে না। তুমি এখন আমাদের সঙ্গে যুদ্ধ করতে চলো, আর কোনো কথা বলবে না, চুপচাপ চলো। আর তুমি মুখ কি দেখছো? চলো তাড়াতাড়ি। সোলজাররা তাদের একটা খবর নিয়ে নাও। আরে স্যার, আমার তো বন্দুকের গুলি শেষ হয়ে গেছে, আর এখন গুলি ছাড়া তো আমি ফায়ারও করতে পারবো না। তাহলে এখন আমি কি করব? সোলজার, তুমি একটা কাজ করো, তুমি ক্যাম্পে গিয়ে ক্যাম্পে থেকে গুলি নিয়ে আসো। আমি আর বিশ্ব সোলজার এখানটা দেখছি, তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে স্যার। এই তো, আমাকে এখন তাড়াতাড়ি ক্যাম্প থেকে বন্দুকের গুলিটা নিয়ে যেতে হবে। ওইদিকে আবার যুদ্ধ লেগে গেছে। আরে, আমাদের ক্যাম্পে তো বিষ্ণুর পাগল ভাই বসেছিল, ওকে তো আমি এখন ক্যাম্পে দেখতেও পাচ্ছি না। তাহলে হট করে গেল কোথায়? আরে দেবকুমার, তোমার আর গুলি আনার দরকার নেই, কারণ আমরা দুজন সব আতঙ্কবাদীকে মেরে ফেলেছি। আমাদের মিশন কমপ্লিট, আমরা এই যুদ্ধটা জিতে গেছি। আরে স্যার, সে তো ঠিক আছে, কিন্তু সোলজার বিশ্বের ভাই আমাদের ক্যাম্পে নেই। আরে সোলজার, ওর ভাই আবার কোথায় চলে যাবে? তুমি হয়তো ভালো করে দেখোনি, তুমি ভালো করে দেখো, ওর ভাই আশেপাশে আছে। আরে স্যার, আশেপাশে আর কি দেখবে? এখান থেকে তো দেখা যাচ্ছে যে ওর ভাই এখানে কোথাও নেই, আর ক্যাম্পেও নেই। আরে স্যার, আজকে যদি আমাকে আমার ভাইয়ের কাছে আসতে দিতে তাহলে আমার ভাই কোনোদিনও হারাতো না। আজকে তোমার জন্য আমার ভাই হারিয়ে গেছে। স্যার, আজকের পর থেকে আমি তোমাকে কোনোদিনও মুখ দেখাবো না। চলে গেলাম আমি এই বর্ডার থেকে। আমি যেদিন আমার ভাইকে খুঁজে পাবো সেদিন আমি তোমাকে মুখ দেখাবো। আমি চলে গেলাম। বিজয়, আমাদের এরকম ভাবে চুপ করে বসে থাকলে হবে না, আমাদের ওই পাগল ভাইকে খুঁজে বের করতেই হবে। তুমি কিছু আইডিয়া দাও। আরে সোলজার, কি আইডিয়া দেবো বলো? এমনিতে ওর পাগল ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার মধ্যে আমার একটা ভুলের জন্য আমাদের বিশ্ব সোলজারও আমাদেরকে ছেড়ে চলে গেছে। বিজয় দাঁড়াও, আমি একটা বিশ্বকে কল করি। আমরা তিনজন মিলেই বিশ্বর ওই পাগল ভাইকে খুঁজে বের করব। দাঁড়াও, আমি একটা ফোন করি। আমার পাগল ভাই কোথায় চলে গেল? আমাকে যে করে হোক আমার পাগল ভাইকে খুঁজতে হবে। হ্যালো বিশ্ব, তুমি এই সামান্য ভুলের জন্য তুমি আমাদেরকে ছেড়ে দূরে চলে যাচ্ছ। তুমি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসো, আমরা তিনজন মিলে তোমার ওই পাগল ভাইকে খুঁজে বের করবোই। আর না না সোলজার, আমি আর তোমাদের সামনে যাব না। আর আমার পাগল ভাইকে তোমাদের আর খুঁজতে হবে না। আমার পাগল ভাইকে আমি একাই খুঁজে নেব। আর আমার পাগল ভাইকে যেদিন আমি খুঁজতে পারবো সেদিন আমি তোমাদের সামনে যাব। এবার তুমি ফোনটা রাখো। আরে বিশ্ব দাঁড়াও, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? তোমাকে তো আমি বললামই আমরা তিনজন মিলে তোমার ভাইকে খুঁজে বের করব। আর ভুল তো সবারই হয় বলো, আমাদের বিজয় না একটু ভুল হয়েছে, আর তুমি একটুখানি ভুলের জন্য আমাদের থেকে দূরে চলে যাচ্ছ। তুমি এরকম রেগে যেও না, তুমি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসো। আরে না না, তোমরা ভুল ভাবছো। আর আমি বিজয়ের উপর রেগে নেই, আর আমি তোমাদেরকে ভুল ভাবছি না। আমি তো তোমাদের সঙ্গে অনেক দিন ধরে রয়েছি, আর তোমাদের আমি ভুল ভাবতে যাবো কেন? আসলে আমার ভাইকে ছোটবেলা থেকে মানুষ করেছি তো, আর আমার ভাই তো হারিয়ে গেছে, তার জন্য আমার মাথা ঠিক নেই। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যেদিন আমার ভাইকে ফিরে পাবো সেদিন আমি তোমাদের সঙ্গে দেখা করব। এখন আমি ফোনটা রাখছি, আর আমাকে ফোন করবে না। শালার ফজিরা আমাদের সব সাথীদের মেরে ফেলেছে। যতক্ষণ না আমি ওই ফজিদের মারছি ততক্ষণ আমি চুপচাপ থাকবো না। আমি ওই ফজিদের মেরে ছাড়বো, আর ওই ফজিদের আমার হাতে মৃত্যু হবে। আরে পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, আসছি। এত তাড়াতাড়ি পালালে হবে নাকি?
আরে সোলজার, আমরা তো সব আতঙ্কবাদীকে মেরে ফেলেছিলাম। আমাদের মনে হয় এখনো একটা আতঙ্কবাদী বেঁচে আছে, আর ওই আমাদের উপর গুলি চালিয়েছে। এখন আমাদেরকে ওই আতঙ্কবাদীকে মারতে হবে। আরে হ্যাঁ স্যার, আমরা তো সব আতঙ্কবাদীকে মেরে ফেলেছিলাম, তাহলে আসলো কোথা থেকে? স্যার, আমার মনে হয় এই ওদের দলের লিডার। আমরাও সব সাথীদের মেরে ফেলেছি দেখে ও আমাদের এখন মারতে এসছে। স্যার, আমাদের বেশি লেট করা হবে না, আমাদের একে মেরে আমাদের বিশ্ব সোলজারের ভাইকে খুঁজে বের করতে হবে। শালার ফজরা গেল কোথায়? ওই তো ফজরা গাছের পিছনে লুকে রয়েছে। আরে লুকে যাবি কত দূর? তোদের মৃত্যু তো আমার হাতেই। আরে সোলজার, দেখছো কি? ওই আতঙ্কবাদী তো আমাদের উপর ফায়ার করছে। চলো আমরা ফায়ার করি, চালাও গুলি। আরে স্যার, আমার তো বন্দুকের গুলি শেষ হয়ে গেল, এখন আমি কি করব? আরে সোলজার, তোমার কি সবসময় বন্দুকের গুলি শেষ হয়ে যায়? এখন আমরা কি করব? ওই আতঙ্কবাদীকে কি করে মারবো? সোলজার, তুমি একটা কাজ করো, তুমি ওই পিছন দিয়ে যাও, পিছন দিয়ে গিয়ে ওই আতঙ্কবাদীকে ধরো। এদিক দিয়ে আমি ফায়ারিং করছি, তাড়াতাড়ি যাও যাও। শিট, এমন টাইমে বন্দুকের গুলি শেষ হয়ে গেল। এখন আমি ওদেরকে মারবো কি করে? এই শালা আতঙ্কবাদী, এই শালা আতঙ্কবাদী, তোর বন্দুকের গুলি শেষ হয়ে গেছে? আমারও বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। তোর যদি দম থাকে তাহলে তুই আমার সাথে লড়ে দেখা। ওই আতঙ্কবাদী, অনেক মেরেছিস আমাদের সোলজারকে। তোদের তো সব আতঙ্কবাদীকে আমরা মেরে ফেলেছি, এখন শুধু তুই একাই বেঁচে আছিস। এবার তোকেও মেরে ফেলবো। আরে ফজি, তোরা আমাকে মারতে চাইছিস তো মেরে নে, কিন্তু তোরা একটা কথা মনে রাখ, তোরা যাকে খুঁজতে চাইছিস তাকে তোরা কখনো খুঁজতে পারবি না, কারণ সে আধা ঘন্টা পরে বোম ব্লাস্ট হয়ে মরে যাবে। আরে তুই এগুলো কি বলছিস? আমরা তো ওই পাগল ভাইকে খোঁজার চেষ্টা করছি, কারণ সে হারিয়ে গেছে। আরে তোর পাগল ভাই হারিয়ে যায়নি, তোর পাগল ভাইকে আমি কিডন্যাপ করে বন্দি বানিয়ে রেখেছি, আর তোর পাগল ভাই আধা ঘন্টা পরে বোম ব্লাস্ট হয়ে মারা যাবে। কে তুমি? আর আমাকে কেন ধরে রেখেছো? আমাকে ছেড়ে দাও। তোকে আমি ছাড়ার জন্য ধরিনি, তোর দাদা আমাদের সব সাইদের মেরেছে, আর আমি একাই বেঁচে আছি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আমার দাদার কাছে যাব। কি? তুই তোর দাদার কাছে যাবি? আরে একটু বার তো তোর দাদাকে আমি মেরে ফেলবো, তাহলে তুই তোর দাদার কাছে যাবি কি করে? আর তুই মনে হয় ভুলে গেছিস, তোর চেয়ারের নিচে আমি 1 ঘন্টা টাইম বম সেট করে রেখেছি, আর 1 ঘন্টা পরে এই টাইম বমটা ফেটে যাবে আর তুইও মরে যাবি। আর এখন আমি যাচ্ছি তোর দাদাকে মারতে। টাইম বম, প্লিজ আমাকে তুমি ছেড়ে দাও, আর আমার দাদাকে তুমি কিছু করবে না। আমার দাদাকে তুমি ছেড়ে দাও প্লিজ। তুই যতই বল তোর দাদাকে ছেড়ে দে, কিন্তু তোর দাদাকে আমি ছাড়বো না। যতক্ষণ না আমি তোর দাদাকে মারছি ততক্ষণ আমার আত্মা শান্তি পাবে না। আর তুই যত চেঁচাবি চেঁচিয়ে নে, কারণ 1 ঘন্টা পরে তোর চেঁচানোর মতো মুখ থাকবে না। আমি যাচ্ছি তোর দাদাকে মারতে। শালা শয়তান, তুই আমাকে এভাবে বেঁধে রেখেছিস, দেখিস আমার দাদা একটু পরে এসে আমাকে বাঁচিয়ে নেবে। কি? তোর দাদা তোকে বাঁচাবে? আরে তোর চ্যালেঞ্জে তো টাইম বম আছে, ওই টাইম বম 1 ঘন্টা পরে ফেটে যাবে আর তুই মরে যাবি। আর তুই বলছিস তোর দাদা তোকে বাঁচাবে? আমি এখন যাচ্ছি তোর দাদাকে মারতে, দেখি তোর দাদা তোকে কিভাবে বাঁচায়। তুই এগুলো কি বলছিস? তুই আমাদের সোলজারের ভাইকে কিডন্যাপ করে রেখেছিস। ভালোই ভালোই বলছি, বলে ফেল, আমাদের পাগল ভাইটা কোথায় আছে? তোর পাগল ভাই কোথায় আছে আমি বলবো না, তোর যদি দম থাকে তোর পাগল ভাইকে তুই খুঁজে বের কর। আর একটা কথা মনে রাখ, তোর কাছে খালি আধা ঘন্টা টাইম আছে, আর তুই যদি একটু লেট করিস তোর পাগল ভাই বোম ব্লাস্ট হয়ে মরে যাবে। এখন যদি তোর দম থাকে তুই পাগল ভাইকে খুঁজে বের কর। আরে সোলজার, দেখছো কি? তাড়াতাড়ি এখান থেকে চলো, আমাদেরকে ওই পাগল ভাইকে খুঁজতে হবে, না হলে ও বোম ব্লাস্ট হয়ে মারা যাবে। চলো চলো। আরে সোলজার দাঁড়াও, ওই আতঙ্কবাদীকে বাঁচিয়ে রেখে লাভ কি? আমরা আধা ঘন্টার মধ্যে ওই পাগল ভাইকে ঠিক খুঁজে নেব, আগে ওকে মেরে নেই। সোলজার চলো। সোলজার দাঁড়াও, আমি আর পাচ্ছি না। স্যার, 29 মিনিট তো হয়ে গেল, এখনো তোর ভাইকে আমরা কোথাও খুঁজে পেলাম না। আর মাত্র 1 মিনিট আছে, এই 1 মিনিটের মধ্যে ওর ভাইকে আমাদের তাদের খুঁজে বের করতে হবে, না হলে ওর ভাই তো বোম ব্লাস্ট হয়ে মারা যাবে। আরে সোলজার, 29 মিনিট ধরে তোর ভাইকে আমরা খুঁজে পেলাম না, আর 1 মিনিটে ওর ভাইকে আমরা কি করে খুঁজবো বলো? স্যার, আমরা আর ওই পাগল ভাইকে বাঁচাতে পারলাম না, শেষমেশ ওই পাগল ভাই বোম ব্লাস্টে মারা গেল।
স্যার, এখন আর কষ্ট পেয়ে কি হবে বলো? যা হতো তা হয়ে গেছে। এখন যদি বিশ্ব সোলজারকে খুঁজে পাওয়া যেত তাহলে ওকে সব ঘটনা বলা যেত যে ওর ভাই বোম ব্লাস্টে মারা গেছে। আরে বিশ্ব সোলজার, তুমি চলে এসছো। তোমার ভাইকে আমরা অনেক বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু তোমার ভাইকে আমরা বাঁচাতে পারিনি। তোমার ভাই বোম ব্লাস্টে মারা গেছে। বিশ্ব, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, তোমার ভাইকে আমরা বাঁচাতে পারলাম না। সোলজার বিশ্ব, সেদিন যদি আমি তোমাকে বর্ডারে আসতে দিতাম তাহলে তোমার ভাই আর হারিয়ে যেত না, আর এইভাবে বোম ব্লাস্ট হয়ে মরে যেত না। প্লিজ আমাকে ক্ষমা করে দিও তুমি। ভাই তুই চলে আয়। তাই তার আপন ভাই আরে তোমার ভাই এখনো বেঁচে আছে? কেউ জানে তোমার ভাই না বোম ব্লাস্টে মারা গেছে? আরে সোলজাররা, তোমরা কি ভাবছো আমার ভাই আমার চোখের সামনে দিয়ে বোম ব্লাস্ট হয়ে মারা যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কোথায় গেল আমার ভাই? আরে ওই তো আমার ভাই চেয়ারের উপর বসে আছে, কিন্তু চেয়ারের নিচে তো টাইম বোম, আর আমার মনে হচ্ছে ওই টাইম বোমটা আরেকটু পরে ফেটে যাবে। যে করে হোক আমার ভাইকে বাঁচাতে হবে। বুকে নিল ভালোবেসে, নিজের খাবার ভাগ করে দিত, বৃষ্টিতে ধরতো হাত। আরে সোলজাররা, আজও তোমাদেরকে আমার একটা কথা বলার ছিল। ও আমার নিজের ভাই না, ও রাস্তায় পড়ে থাকে একটা পাগল। ওকে আমি রাস্তার থেকে তুলে নিয়ে এসে আমার কাছে রেখে দিই, আর আমি ওকে ছোটবেলা থেকে মানুষ করি, আর তারপর থেকে আমি ওকে নিজের ভাই বলেই মানি। কারণ ও একটা পাগল, ও রাস্তায় পড়েছিল আর ওর মা বাবা কেউ ছিল না, তাই আমার সেটা দেখে খুব খারাপ লাগছিল, তাই ওকে আমি আমার কাছে রেখে দিয়েছি। আর এই কথাগুলো এতদিন আমি তোমাদেরকে বলিনি। কি? ও তোমার নিজের ভাই ছিল না? আমরা তো এতদিন ভাবতাম ও তোমার নিজের ভাই। আর সোলজাররা, আজকের পর থেকে যতদিন ধরে আমি এই বর্ডারে ডিউটি করব ততদিন ও আমার সাথে থাকবে, আর আমি যতদিন বেঁচে আছি ততদিন ওকে আমি কিচ্ছুতে দেবো না।